আজ আমাদের পটলের ভিউ এসে আমাকে এটা দেখতে হবে আমি কখনো ভাবিনি। আজ সকাল সকাল উঠে মুখে জেনারেটরটা চালাতে চালাতে আমি চলে আসি ছাদের দিকে, আর এসে দেখি প্রচণ্ড রোদ উঠেছে। আজ মনে হয় সূর্যমামা আমাদের মেরেই ফেলবে। এই দেখো গাইস, রোদে আমায় কত সুন্দর ফর্সা ফর্সা লাগছে। এরপর আমার একটু গলা ব্যথা করছিল, তাই নিচে চলে আসি গ্যাসে একটু জল গরম করার জন্য এবং তার মধ্যে একটু আদা দিয়ে দিই। এরপর জলটা নিয়ে আমি আমার রেস্ট রুমে চলে আসি, যেখানে আমি সবসময় বসে থাকি। জলটাকে আদর করে ঠান্ডা করছিলাম এবং একটু খেয়ে নিই যাতে আমার গলা ব্যথাটা একটু কমে। এরপর ওখানে বসে বসে ভাবছিলাম কি করা যায়, তখনই মনে পড়লো আমার 36 নম্বর গার্লফ্রেন্ডটা আমাকে কল করতে বলেছিল, তাকে একটু ভিডিও কল করে নিই। তার সঙ্গে নকশা মারতে মারতে দুপুর হয়ে যায়, কখন যে টাইম চলে যায় কথা বললে আমি বুঝতেই পারি না। এরপর আমি আমার নিনজা স্টুয়ারটা নিয়ে রোদের মধ্যে বেরিয়ে পড়ি পটল ভিউয়ের উদ্দেশ্যে, কারণ পটল ভিউ আজ অনেক হনুমান এসেছিল। আমি গিয়ে দেখি আমাদের বানগুলো সব হনুমানে ভেঙে দিয়েছে। জানি না গাইস এবার আমাদের বানগুলোর সাথে কি হবে, পুরো জমিটা এরা নষ্ট করে দিয়েছে। মন খারাপ নিয়ে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে স্নান করে বেরিয়ে পড়ি বিকালে নেচারের ভিউয়ের উদ্দেশ্যে। চারিদিকটা কত সুন্দর ছিল তোমরা নিজেরাই দেখে নাও। এরপর রাত্রেবেলা আমি আর রজত একটু রাইডে গেছিলাম, কেননা তোমার ভাই না ঘুরলে একটু ভালো লাগে না। এরপর একটু ঘোরাঘুরি করে নিয়ে আমি বাড়ি চলে আসি। বাড়ি এসে আর কি, স্কুল লাইফ তো শেষ, কেউ পড়াশোনা করার কথা বলেই না, তাই ঘুমিয়ে পড়লাম টুকুস করে।